যে আমাদের সমাজে তো পরিবার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি এই গুরুত্বপূর্ণ যে সংসার, এখান থেকে তো মানবজাতির বিকাশ ঘটবে এবং স্বামী স্ত্রীর আচরণ থেকে সন্তানরা শিখবে, মূল্যবোধ শিখবে, আচরণ শিখবে। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে কিছু পূর্ব ধারণা আছে। জি ধারণাটি এরকম যে পরিবারে স্বামীর একাধিপত্য থাকবে, যেন স্বামীর সব কথাই স্ত্রী শুনতে বাধ্য, স্ত্রীর কোনো বিষয়ে তিনি তেমন শুনতে বাধ্য নন। তো এই যে একটি কর্তৃত্ববাদী মানসিকতা, যেটা ইসলাম সমর্থন করে না, অনেক সময় এই যে পূর্ব ধারণা বা কর্তৃত্ববাদী মানসিকতা, এই জন্য অযথা আপনার পরিবারে পরিবারটা সুন্দর হতে পারতো, স্বামী স্ত্রীর বন্ডিংটা আরও দৃঢ় হতে পারতো এবং তার আলোকে তাদের পরিবারের সদস্যরা আলোকিত হতে পারতো। তো এই যে কর্তৃত্ববাদী মানসিকতা, এটা এক্ষেত্রে কতটা বাধা? কর্তৃত্ব বলতে আসলে এখানে এমন কোনো কর্তৃত্ব নেই, শুধু এতটুকু কর্তৃত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানে যে একটি দরজা, মানে একটা গ্রেড অতিরিক্ত মর্যাদা ব্যবস্থাপনাগত দায়িত্ব পালনের কারণে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তবে স্বামীর যে মানে স্ত্রী যে আছেন তার উপর মানে খেয়াল রাখতে হবে, সেটা হলো আইয়ুতিআহু ফীমা আমারা, মানে এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সবচেয়ে উত্তম নারী হচ্ছে সেই নারী যে নারী মানে আইয়ুতিআহু স্বামীর অনুসরণ আনুগত্য করে ফিমা আমারা, যে ক্ষেত্রে নির্দেশ দিয়েছে। নির্দেশের ক্ষেত্রে যদি সম্ভব হয় আনুগত্য করা, উচিত হচ্ছে আনুগত্য করা, কারণ এর মধ্যে অনেক বেশি মানে ফায়দা বা উপকারিতা রয়েছে, এই জীবনের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে স্বামীর অনুসরণ করাটা মানে স্ত্রীর পক্ষে যদি সম্ভব হয় তাহলে স্ত্রী সেটা করবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে মানে যেহেতু ইন্নাহুন্না খুলিকনা মিন দিলআ, আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে যে মানে বাজরের হাঁটি থেকে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাঁটি থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং এখানে কিছুটা বক্রতার বিষয়ে ইঙ্গিত দেওয়া আছে হাদিসের মধ্যে, এবং সেটাকে সংশোধন করার সুযোগ নেই। এমন এক পর্যায়ে আছে যে পর্যায়ে সংশোধন করতে গেলে অতিরিক্ত হয়ে যাবে, এবং অতিরিক্ত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফাকাদ কাসসারতাহা, তাহলে তুমি এটাকে ভেঙে দিলা। প্রশ্ন করা হলো কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কাসরাতুহা, ভেঙে দেওয়ার অর্থ কি? করা তালাকুহা, তাহলে তুমি বাধ্য হবে তাকে তালাক দিতে, কারণ সেখানে আর মানে মানে সম্পর্কের কন্টিনিউ করার মতো অবস্থা থাকবে না। তো এই জন্য কিছু বিষয় আছে সেখানে ছাড় দেওয়ার বিষয় আছে, এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে স্বামীকে, এটা স্ত্রীকে মানে আমাদের বন্ধু স্পষ্টভাবে বলেছেন যে টুকটাক কিছু বিষয়, ছোটখাটো বিষয় যদি স্বামী এড়িয়ে যান বা ক্ষমা করে দেন, তাতে কি স্বামীর মহত্ব বাড়ে না? পরিবারের শান্তি, পরিবেশটা তিনি তাকেই সেটা করতে হবে, মানে করতে না পারেন, করার যোগ্যতা যদি তার কাছে না থাকে, তাহলে সেখানে আমরা বলেছি ওই আগে যে কথা বলেছি সেটা হলো মানে সেখানে একটা জটিলতা তৈরি হবে, যে জটিলতা শেষ পর্যন্ত সমাধান নিজে খুঁজে পাবে না, এবং এই জীবনে মানে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে একটা বড় ধরনের অশান্তি কন্টিনিউ করবে। এই জন্য সেক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার বিষয়টি পুরুষকেই বিবেচনা করতে হবে অথবা স্বামীকে বিবেচনা করতে হবে। নারীর জন্য এটা বিবেচনা করার বিষয় না, কারণ সে হয়তো এক্ষেত্রে বিবেচনা করার মতো মানে ততটুকু মানে অবস্থা তার নাও থাকতে পারে।